প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসগুলোতে দশম অধ্যায়ের উপপাদ্য 3, 4 এগুলো আমরা পড়েছি। আজ আমরা পড়ব হচ্ছে দশম অধ্যায়ের উপপাদ্য 5। তাহলে চলো আমরা দেখি উপপাদ্য 5-এ আমাদের কি করতে হবে। উপপাদ্য 5-এর সাধারণ নির্বাচন হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং এদের একটির এক বাহু অপরটির অপর বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে আমাদের কি কি শর্ত থাকবে বলো? দুটি সমকোণী ত্রিভুজ হতে হবে যাদের অতিভুজ দুটি সমান হবে এবং হচ্ছে একটির এক বাহু অপরটির অপর বাহুর সমান হবে, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এবং সংক্ষেপে আমরা এই উপপাদ্যকে চিনব সমকোণী অতিভুজ বাহু উপপাদ্য হিসেবে। তাহলে আমরা এবার এই সাধারণ নির্বাচনের আলোকে আমরা চিত্র আঁকি। দেখো, এরকম করে এ বি সি একটি ত্রিভুজ আঁকবো যার সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে সমকোণ এবং এ সি হচ্ছে অতিভুজ। আমরা জানি অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। আবার অপর দিকে অপর একটি ত্রিভুজ হচ্ছে ডিইএফ, যার ই কোণ হচ্ছে সমকোণ এবং ডিএফ হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এসি ইকুয়াল টু হচ্ছে অতিভুজ ডিএফ। এবং এবিসি ত্রিভুজের এবি বাহু সমান ডিইএফ ত্রিভুজের ডিই বাহু পরস্পর সমান। তাহলে প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ। তাহলে যেটা বললাম সেটা আমরা একটু লিখি। তাহলে এখানে লিখে দিয়েছি, দেখো, বিশেষ নির্বাচন। মনে করি এবিসি ত্রিভুজ ও ডিএফ সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ এসি সমান হচ্ছে অতিভুজ ডিএফ এবং এবি সমান ডিই। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ। তাহলে এই প্রমাণটি আমরা করতে পারব। এবার আমরা দেখো প্রমাণের একটা ধাপ অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। ধাপ 1-এ আমরা কি করব? দেখো, এবিসি ত্রিভুজকে, অর্থাৎ এই এবিসি ত্রিভুজ, দেখো উপরে এবিসি ত্রিভুজকে আমরা ডিইএফ ত্রিভুজের উপরে স্থাপন করব। এখন কিভাবে করব বলো? সেটা বি বিন্দুকে আমরা এই বিন্দুতে বসাবো এবং এই বি এ বাহুকে ইডি বাহু বরাবর ফেলবো এবং ইডি বাহুর যে পাশে দেখো এফ বিন্দু আছে, সি বিন্দুকে ঠিক তার বিপরীত পাশে ফেলবো। অর্থাৎ দেখো এখানে আমি বিপরীত পাশে ফেলেছি এবং তার নতুন একটি নামকরণ হয়েছে, যেটাকে আমরা বলেছি জি বিন্দু। তাহলে আমরা ধরে নিচ্ছি সি বিন্দুর নতুন অবস্থান হচ্ছে জি বিন্দু। তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আরেকবার আমার সাথে বুঝিয়ে নাও যে এই এবিসি ত্রিভুজকে আমি স্থাপন করব ডিএফ ত্রিভুজের উপরে। কিভাবে স্থাপন করব? এই বি বিন্দু, দেখো এখানে বি বিন্দুকে আমরা প্রথমে সেট করব ই বিন্দুর উপরে। এরপর বি এ বাহু যেটা আছে এটা ইডি বাহু বরাবর ফেলবো এবং ইডি বাহুর যে পাশে বিন্দু আছে সি বিন্দু, ঠিক এই সি বিন্দুটা ঠিক তার বিপরীত পাশে পড়বে। ফলে এই জি বিন্দুটা সি বিন্দুর একটা নতুন একটা অবস্থান হবে। যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো, আমরা ধাপ 2-এ সেটা লিখতে পারবো এখানে যে এ বি সমান ডি হওয়ার কারণে এ বিন্দু অবশ্যই ডি বিন্দুর উপর পড়বে। তার মানে এ বিন্দুটা অবশ্যই হচ্ছে ডি বিন্দুর উপরে পড়বে। ফলে দেখো এখানে ডিইজি ত্রিভুজ হবে এবিসি ত্রিভুজের নতুন অবস্থান। এবং এই নতুন অবস্থান হওয়ার কারণে আমরা কি লিখতে পারবো? এই ডিজি সমান হচ্ছে এসি হয়ে গেল। এই ডিজি সমান হচ্ছে আমার এসি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং জি কোণ, এই যে জি কোণটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার সি কোণের সমান হচ্ছে। অপরদিকে তুমি দেখো ডিইজি কোণ, এই যে এই কোণটা, হ্যাঁ, এই কোণটা এটা সমান হচ্ছে বি কোণ, এরা হচ্ছে এক সমকোণ।
হ্যাঁ এবি কোণ এক সমকোণ। তাহলে এই নতুন অবস্থান হওয়ার কারণে এই শর্তগুলো আমরা লিখতে পারলাম। পরেরটা দেখি আমরা। ধাপ 3-এ কি লিখেছি দেখো। এখন আমাদের যেহেতু জানা হয়ে গেছে যে ডিইএফ কোণ মানে এই কোণটা তো সমকোণ অবশ্যই, অপরদিকে তার সন্নিহিত কোণ ডিইজি কোণ এটাও সমকোণ। তাহলে সমকোণ সমকোণ, তার মানে আমার পুরোটা হচ্ছে জিইএফ এক সরলকোণ, যেটা আমাদের বইয়ে ভুল আছে। অর্থাৎ আমাদের বইয়ে এখানে এই ডিটা হবে না। তাহলে আমরা কি করব, জি তারপরে দিব ই তারপরে হচ্ছে এফ। ঠিক আছে, একটা এফ এখানে আমি লিখে দিলাম। ডিজিএফ একটি সরলরেখা। এই দেখো জিইএফ একটি সরলরেখা। সুতরাং আমরা কি বলবো বলো, এখানে আমরা ডিজিএফ, তাহলে এখানে ডি তারপরে হচ্ছে জি হবে এখানে, হ্যাঁ এখানে হবে জি, ডিজিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কেন সমদ্বিবাহু ত্রিভুজ হবে বলো, কারণ হচ্ছে যার ডিজি এবং ডিএফ সমান। তাহলে ডিজি আর ডিএফ সমান হওয়ার কারণে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে কি হয় বলো, আমাদের জানা আছে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। অর্থাৎ এফ কোণ, দেখো এই এফ কোণটা ইজ ইকুয়াল টু হচ্ছে জি কোণ। এখানে তুমি কন্ডিশনটা লিখতে পারো। তাহলে কি কন্ডিশন লিখবা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। অপরদিকে জি কোণ মানে হচ্ছে কি বলো, সি কোণ। এই জি কোণ মানে হচ্ছে সি কোণ সমান। তাহলে কি দাঁড়ালো আমাদের, এফ কোণ এফ ইজ ইকুয়াল টু কোণ জি কোণ ইজ ইকুয়াল টু কোণ সি। এটা আমরা ফাইনাল সিদ্ধান্ত এখানে লিখে দিলাম। ব্যাস, এবারে আমরা ধাপ 4-এ আসি। তাহলে ধাপ 4-এ কি আছে দেখো, ফাইনাল বিষয়গুলোকে সেট আপ করি আমরা। যে এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজে কি কি আছে, কোণ বি সমান হচ্ছে কোণ ই। দেখো কোণ বি সমান কোণ ই, কেন, প্রত্যেকে সমকোণ দেওয়া আছে। অপরদিকে কোণ সি সমান হচ্ছে কোণ এফ, এটা আমরা সবেমাত্র প্রমাণ করলাম, অর্থাৎ ধাপ 3-এ, এটা 3-এ প্রমাণ করেছি। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, এ বি সমান হচ্ছে ডিই। তাহলে দুই কোণ এবং এক বাহু। তাহলে আমার কি হবে বলো, কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে ত্রিভুজ দ্বয় সর্বসম, অর্থাৎ এবিসি ত্রিভুজ সর্বসম হচ্ছে ডিইএফ ত্রিভুজ। তাহলে কোন শর্ত অনুসারে আবার বলো, সেটা হচ্ছে কোণ বাহু কোণ, অর্থাৎ দুই কোণ এক বাহু, সেই অনুসারে হচ্ছে আমাদের এই ত্রিভুজ দ্বয় সর্বসম। ক্লিয়ার তো? তাহলে আমরা আসি, হ্যাঁ এটাকে আরো একবার হচ্ছে পুরো চিত্রটা, হ্যাঁ আরেকবার আমরা বর্ণনা করতে চাই এইভাবে। দেখো, হ্যাঁ যে এই এবিসি ত্রিভুজ এবং ডিএফ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, এই দুই ত্রিভুজকে আমরা কি করব, সর্বসম প্রমাণ করব। তার জন্য যে সকল কন্ডিশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে অতিভুজ এসি ইকুয়াল টু অতিভুজ ডিএফ, এবি সমান হচ্ছে ডি। এবার আমরা প্রমাণ করব ত্রিভুজের সর্বসম। সেটার জন্য ধাপ 1-এ আমরা প্রথমে সেট করে নিলাম যে কিভাবে এবিসি ত্রিভুজকে আমি এই ডিএফ ত্রিভুজের উপরে স্থাপন করব সেটা। পরবর্তীতে আমরা যেহেতু আমরা সেট করতে গিয়ে আমরা সি বিন্দুকে এফ বিন্দুর বিপরীত পাশে ফেলেছি, সেই কারণে আমরা কতগুলো কন্ডিশন এখানে পেয়েছি নতুন করে, সেগুলো আমরা লিখেছি। এরপরে আমরা কি করেছি দেখো, এখানে এই কোণটা এই অর্থাৎ হচ্ছে ডিইজি কোণ আর হচ্ছে ডিইএফ কোণ, এই দুই কোণ হচ্ছে সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি হচ্ছে এক সমকোণ এক সমকোণ, দুই সমকোণ বা এক সরল কোণ। সুতরাং সেটার কারণে জিইএফ হচ্ছে একটি সরল রেখা, এখানে কিন্তু সেটা ভুল আছে। এরপরে হচ্ছে ডিজিএফ, এখানেও একটা ভুল আছে, হ্যাঁ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন, কারণ হচ্ছে ডিজি সমান হচ্ছে ডিএফ। তাহলে আমার কি হবে বলো, এফ কোণ ইজ ইকুয়াল টু জি কোণ হবে, সেটা লিখেছি। আর জি কোণ মানে সি কোণের সমান সেটা। এরপরে ধাপ 4-এ আমরা সবগুলো বিষয়কে সমন্বিত করেছি। কোণ বি সমান কোণ ই দিয়েছি, তারপরে কোণ সি সমান কোণ এফ দিয়েছি এবং এ বি সমান হচ্ছে অনুরূপ ডিই বাহু। সুতরাং আমরা দুই কোণ এক বাহু পেয়েছি, তার মানে ত্রিভুজ দ্বয় সর্বসম। এভাবে কিন্তু আমরা উপপাদ্য 5 বারে বারে অনুশীলন করব। আর অবশ্যই তোমরা এটা বারে বারে অনুশীলন করো এবং হচ্ছে তুমি সিডাব্লিউ খাতায় লেখো, এখনই লেখো, নোট করো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, সবার শুভ কামনা থাকলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।